ধর্ষণ ও নির্যাতন আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয়ের সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিয়ে হয়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার এই আদেশ দেন। আদালতে আসামি নোবেলের আইনজীবীর পক্ষ থেকে একটি আবেদন করা হয়। সেখানে বলা হয়, আসামি নোবেল গত 20 মে থেকে জেল হাজতে রয়েছেন। বাদী ও আসামির মধ্যে পূর্বে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, যার কারণে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে উভয়ই পরস্পরের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। আবেদনটির শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন এবং কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গত 19 মে গভীর রাতে রাজধানীর ডেমরি স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী বাদী হয়ে ধর্ষণ, আটকে রেখে নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরদিন 20 মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী বাদিনী ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালীন সময়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা নিয়মিত মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। 2024 সালের 12 নভেম্বর বাদিনীকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল। বাসায় পৌঁছানোর পর বাদিনী চলে যেতে চাইলে নোবেল অজ্ঞাতনামা 2-3 জন সহযোগীর সহায়তায় তাকে একটি রুমে আটকে রাখেন এবং সেখানেই তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীর অভিযোগ অনুযায়ী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয়। তাকে বলা হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে যদি তিনি নোবেলের কথা মতো না চলেন। এ ভয়ে বাদিনী কাউকে কিছু বলেনি। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে বাদিনী বাসা ছাড়তে চাইলে নোবেল ও তার সহযোগীরা তাকে টেনে হিঁচড়ে অন্য একটি কোপ আটকে রাখেন। সেই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে বাদিনীর বাবা মা তাকে শনাক্ত করেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবায় ফোন করে পুলিশের সহায়তায় বাদিনী উদ্ধার হন। মামলার তদন্ত শেষ না হওয়ায় তখন নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেন আদালত। এই অবস্থায় আসামি পক্ষ থেকে বাদীর সঙ্গে বিয়ের ইচ্ছা প্রকাশ করে আদালতে আবেদন জানানো হয়। বিচারক নাজমিন আক্তার তার আদেশে বলেন, উভয় পক্ষ সম্মত হলে জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে কাবিন রেজিস্ট্রার নিয়োগ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে আদালতকে জানাতে হবে।